আজ আপনাদেরকে জানাবো চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কানুঙ্গপাড়া গ্রামের বিখ্যাত পরিবার দত্ত পরিবারের ইতিহাস। যে পরিবারে জন্ম নেন 11 ছেলে। এই 11 সন্তান প্রত্যেকেই নিজ মেধায় উচ্চশিক্ষা লাভ করেন এবং নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন স্কুল, কলেজ ও পাঠাগার সহ অসংখ্য প্রতিষ্ঠান। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাদের পৈতৃক ঘর ও তাদের তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং তাদের কর্মজীবন সম্পর্কে। ইতিহাসটি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকুন। আমাকে সহযোগিতা করেছেন ছোট ভাই সামিমুল ইসলাম শিফাত। 18 শতকের শেষ ভাগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুঙ্গপাড়া গ্রামে রসিক দত্ত ও মুক্তকেশী দম্পতির ঘরে জন্ম নেন 11 সন্তান। চট্টগ্রামের কালুরঘাট সেতু দিয়ে সোজা এসে কানুঙ্গপাড়ার ডান দিকে অল্প গেলেই আবার বাম দিকের সড়ক ধরে কিছু দূর যেতে হবে। তারপর বাম দিকের সড়ক ধরে কিছু দূর গেলেই দেখা মিলবে 100 বছরের পুরনো সেই জরাজীর্ণ মাটির ঘরটি, যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন রেবতী রমন দত্ত, ভূপতি মোহন দত্ত, বিভূতিভূষণ দত্ত, নিরোধ লাল দত্ত, বিনোদ বিহারী দত্ত, হরিহর দত্ত, প্রমথ রঞ্জন দত্ত, সুবিমল দত্ত, সুকমল দত্ত, পরিমল দত্ত ও রণজিৎ কুমার দত্ত। বড় সন্তান রেবতী মোহন দত্ত ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ পেয়েছিলেন। তিনি 1928 সালে কানুঙ্গপাড়া গ্রামে প্রথম তার মা মুক্তকেশরী নামে প্রতিষ্ঠা করেন মেয়েদের উচ্চ বিদ্যালয়, যার নাম মুক্তকেশী বালিকা উচ্চ বিদ্যালয়। এই সেই দত্তবাড়ি যেখানে যারা জীর্ণ অবস্থায় পড়ে আছে এই দত্তবাড়িটি। আমরা সবাই আসলে জানি বোয়ালখালীতে এই দত্ত পরিবারের অবদান কী ছিল এবং এখনও কি আছে। তবে দুঃখের বিষয়, এই সেই দত্তবাড়িটি যেটি ইতিহাসে ঘেরা একটি বাড়ি, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, কেউ বসবাস করছে না। শতবর্ষী এই বাড়িটি এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। আসুন আমরা দেখি পুরো বাড়ি এবং সাথে শুনবো ইতিহাস। রসিক ও মুক্তকেশীর দম্পতির তৃতীয় রত্ন বিভূতিভূষণ দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ছিলেন। একসময় অধ্যাপনা ছেড়ে সন্ন্যাসী হয়ে যান। ডক্টর বিভূতিভূষণ দত্তের নামেও বালক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। কানুঙ্গপাড়া এডুকেশন সোসাইটির সহযোগিতায় 1939 খ্রিস্টাব্দে তারই পরম শ্রদ্ধাভাজন শিক্ষক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নামে ব্রিটিশ বাংলার পল্লী অঞ্চলের প্রথম কলেজ স্যার আশুতোষ কলেজ প্রতিষ্ঠা করা হয়, যা 1989 সালে সরকারিকরণ করা হয়। বোয়ালখালীবাসীর জন্য এত কিছু করার পরেও তাদের ঘরটি জরাজীর্ণে পড়ে আছে। দেশ ভাগের সময় এবং তারপরে পরিবারের অনেক সদস্য কলকাতায় বা বিশ্বের বিভিন্ন প্রান্তে স্থায়ী হলে 100 বছরের পুরনো এই মাটির ঘরটি অবহেলায় পড়ে আছে এখনো। সামনের দিকের কয়েকটি রুম ভেঙে পড়ে যায়, যে কোনো সময় পুরো ঘরটি পড়ে যেতে পারে। এক সময় বিশাল জায়গা জুড়ে এই ঘরটি অবস্থান ছিল, আজ তা ভেঙে সংকীর্ণ হয়ে গেছে। বাড়ির সামনেই তাদের শ্মশান, যেখানে হয়তো কয়েকজনকে দাহ করা হয়েছে। কয়েকজনের নাম ফলকে দেখা যায়। একটি ফলকে সব ছেলেদের নাম দেখতে পাওয়া যায়। এই পরিবারের পূর্বপুরুষেরা ব্রিটিশ আমলে ভূমি পরিমাপ ও রাজস্ব সংক্রান্ত উচ্চপদস্থ কর্মকর্তা বা কানুঙ্গ হিসেবে দায়িত্ব পালন করতেন।
সম্ভবত কানঙ্গ থেকেই এলাকাটির নাম কানঙ্গপাড়া হয়। তবে কানঙ্গপাড়ার সেই বিশাল দালানগুলো এখনো দত্তবাড়ি নামে স্থানীয়দের কাছে ঐতিহ্যের স্মারক হিসেবে পরিচিতি। আমি একটু জানতে চাচ্ছি, আপনার এখানে বাসিন্দা? অবশ্যই জানতে চাই মানে এই দত্ত পরিবারের এই যে বাড়িটা, হ্যাঁ, এভাবে জরাজীর্ণ হওয়ার মানে কারণটা কি? কিভাবে জরাজীর্ণ হলো, আর বাড়িটা আসলে বিস্তৃত কতটুকু ছিল? আমি আমার জানা মতে মানে আমার বুদ্ধির বয়স থেকে আমি এরকমই দেখতেছি। আগে মানে লোকে বসবাস করতো, মানে এখানকার বসবাস করতো, কিন্তু পরবর্তী গিয়ে দেখি মানে ওরাও চলে গেছে, ঘরটা ভেঙে ভেঙে পড়ে গেছে। এখন দেখাশোনার মতো কেউ নাই। এখন তো ওদের বাড়িতে যারা ওনারাই দেখাশোনা যতটুকু করে ওনারাই করে। আমরা এখানকার আসি, দেখি, বসি, মানে আমাদের জিনিসটা একটা স্মৃতি হিসেবে দেখতে মানে অন্যরকম লাগতেছে। তো আমরা চাচ্ছি এটা নতুন ভাবে কিছু একটা গড়ে তোলার জন্য, বা আমাদের এখানে মুক্তিযুদ্ধ স্কুল যে একটা নাম, মানে কানঙ্গপাড়ার একটা ঐতিহ্য, যে দত্তর বাড়ি বা দত্তর স্কুল, মুক্তিযুদ্ধ স্কুল আমাদের, এটা আমাদের মানে একটা আমাদের এলাকার মধ্যে আমাদের একটা গর্বের বিষয় হচ্ছে এটা। অবশ্যই। এখন আমরা চাচ্ছি এই জিনিসটা যদি কোনো আপডেট কিছু করা হয় বা যদি করার উদ্দেশ্য থাকে, এটা করলে আমাদেরও ভালো লাগবে বা আমরা সহযোগিতা হিসাবে আমরাও থাকবো, যেটা আমরা এই এলাকার। এটা আগে অনেক আরো বড় ছিল, এটা ভেঙে ভেঙে হ্যাঁ, এটা ভেঙে ভেঙে পড়ে সেটা আগে দোতলা বাড়ি ছিল, খুব সুন্দর ছিল। মানে আমরা ছোট থেকে মানে আমাদের বুদ্ধির বয়স থেকে দেখে যাচ্ছি বাড়িটা এরকম, কিন্তু এখন যদি কিছু একটা করে এটাও এনাদের প্রাচীন, আর এটা হচ্ছে আমাদের প্রাচীন মন্দির, শিব মন্দির এটা। এটা না? হ্যাঁ, হ্যাঁ, এটার মধ্যে আমি যতটুকু শুনছি মানে শিবটা মনে হয় এখান থেকে নিয়ে ওইখানে প্রতিষ্ঠান করছে, না হলে এখান থেকে চুরি হয়েছে। আমরা যতটুকু শুনছিলাম যে শিবটা চুরি হওয়ার পর থেকে মানে এই শিব বাড়িটা এরকম হয়ে গেছে। এখানে এখন অনেক মানুষ এসে এই যে আপনার ধূপ বাতি দিয়ে যায়, এটা অনেক প্রাচীন। এটা অনেক প্রাচীন, মানে এটা এখনো এরকম আছে। যদি মানে সবগুলো মিলাই যদি কিছু একটা করা হয়, মানে আমাদের ঐতিহ্যটা যাতে ধরে তুলে রাখতে পারি। আচ্ছা, আমরা দত্ত এরকম একটা আশা করি। মানে এই দত্ত পরিবার আসলে বলখালিতে কি কি প্রতিষ্ঠা করেছে আপনার জানা মতে, জানা আছে? আমার জানার মতে প্রতিষ্ঠা করছে বলতে স্কুল দিছে, কলেজ, এগুলো মনে হয়। স্কুল কলেজ এগুলো আমার জানা মতে আমি যতটুকু শুনছি আমি এতটুকু বলছি, বাট এর বিস্তারিত আমি জানি না, কারণ আমি শুনি না এরকম কিছু। আমি যতটুকু শুনছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মন্তব্যটি জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমার উৎসাহের অনুপ্রেরণা। ভালো লাগলে শেয়ার করে অন্যজনকে জানিয়ে দেওয়ার, ইতিহাস বুঝে নেওয়ার, ইতিহাস শুনে নেওয়ার সুযোগ করে দিবেন। আজ এইটুকুই, দেখা হবে আগামী কোনো ইতিহাস নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।